আচ্ছা এরকম রিঅ্যাক্ট করার মানেটা কি? কি আমার কথা শুনো, শুনো তো তুমি আমার কথা। বলো আচ্ছা আমার অপরাধটা কি বলো? তোমার অপরাধ হচ্ছে আমি সিনেমা দেখতে চাই নাই, তাও তুমি আমাকে জোর করে নিয়ে গেছো। আমি কি জানি তোমার ভাই এই বয়সে সিনেমা দেখতে যাবে? স্টুপিডের মতো কথা বলবা না তো। সিনেমা দেখার কোনো বয়স আছে? মানুষ তো সব বয়সে সিনেমা দেখে। সেটা তো এখন দেখলাম, এখন বুঝলাম। তুমি কিছুই বুঝো নাই। আমি তোমাকে বলতেছি আমি ঢাকায় যাব, তুমি গাড়ি রেডি করো। তুমি এরকম ঢাকা যাব করতেছো কেন? বাবু তুমি বুঝতে পারতেছো এত সুন্দর একটা জায়গা, এরকম একটা বিউটিফুল প্লেসে আমরা কয়েকটা দিন ঠিক মতো থাকি, আর তুমি সিনেমা হল থেকে এভাবে বের হয়ে গেলে কেন? বের হয়ে আসলাম কেন মানে? তুমি জানো না আমি কেন বের হয়ে আসছি? হ্যাঁ জানি, তোমার ভাই ওখানে ছিল, আমাদেরকে দেখলে দেখতো। রন্টু দেখলে দেখতো মানে কি? মানে হচ্ছে তোমার ভাইয়া যদি আমাদেরকে দেখেই ফেলতো তখন আমরা লাস্ট আইডিয়াটা ইমপ্লিমেন্ট করে দিতাম। লাস্ট আইডিয়া কোনটা? ওই যে তুমি তোমার ভাইয়ের সামনে তখন ফরেনার। তোমার এসব ননসেন্স আইডিয়া তুমি তোমার কাছে রাখো। তুমি আমার ভাইকে চেনো? আমার ভাই আমার সামনে আসবে আর আমি বলবো হাই আই এম জেফার ফ্রম অস্ট্রেলিয়া, থাবড়ায় দাঁত সব ফালা দিবে। তখন ডেন্টিস্টের টাকা কি তুমি দিবা? বাবু ডেন্টিস্টের কস্ট অনেক এক্সপেন্সিভ। তাহলে সমাধান একটাই, ঢাকা ঢাকা। না দাঁড়াও, আরেকটা সমাধান আছে। কি সমাধান আছে বলো তো? তুমি কালকে থেকে ফুল কভার্ড। কভার্ড মানে? মানে হচ্ছে তোমার মাথার চুল থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত পুরাটাই তুমি নাই। নাই মানে কি তুমি জাদু টোনা করে আমাকে ভ্যানিশ করে দিবা? না বাবু, বোরখা বোরখা যে করেই হোক আমি একটা বোরখা ম্যানেজ করে ফেলবো। তারপর তোমাকে বোরখা পরিয়ে, তারপর তোমার হাত আমার হাতের মধ্যে নিয়ে তোমার ভাইকে খুঁজে বেড়াবো, যেখানে পাবো দাঁড় করাবো, দাঁড় করিয়ে মাঝখানে রেখে এভাবে আসো, বসো এখানে, বসো বসো। এবার তুমি বুঝতে পেরেছো তুমি কি? আমি কি? তুমি কি কইতেছো? ওই লোক তোমাকে ফালতু বললো কেন, বেয়াদব বললো কেন? তুমি কি করেছো? বিশ্বাস করো, আমি কিছুই করিনি। আমি তার বউয়ের দিকে একটু তাকাইছি। তুমি তার বউর দিকে তাকাবে কেন? আমি তো ইচ্ছা করে তাকাই নাই, অটো তাকাইছি। আমি তোমারে খুঁজতেছিলাম। সামনে তাকাই দেখি তুমি নাই, পিছনে তাকাই দেখি তুমি নাই, বাঁয়ে তাকাই দেখি তুমি নাই, ডানে তাকাই দেখি সেই মহিলা। জসিমউদ্দিন, তুমি আমার সাথে ফাজলামো করবে না। আমি কিন্তু তোমাকে ভালোভাবেই চিনি। অবশ্যই তুমি তার বউর দিকে অশ্লীলভাবে তাকিয়েছিলে। তুমি যদি তার বউর দিকে এমনি এমনি তাকাতে তাহলে সেই লোক তোমাকে এত অপমানও করতো না, আর এতগুলো কথাও বলতো না। ওই যে আমার দাদা বলছিল, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ওই মহিলার স্বামী আস্তে একটা পাগল। তুমি যদি ওই মহিলার দেখা পাও, আমার মনে হয় সে আশেপাশের কোনো রুমেই আছে, তারে কয়ে দিবা সে যেন শিগগির তার স্বামীরে পাগলের ডাক্তার দেখায়। তাছাড়া আজ সে আমারে গালিগালাজ করছে, কয়দিন পরে সে তার বউরে ধরে মাইর দিব। ওকে, আমি বুঝলাম সেই লোক পাগল। তুমি কি? তোমার চরিত্রটা কি? এই, মাথা তোলো, মাথা তুলে আমার কথার জবাব দাও। দেখো, সত্য একটা বিষয় নিয়ে তুমি কিন্তু আমারে বারবার খোঁটা দিতেছ। একটা সামান্য ভুল বোঝাবুঝি। তসলিমার সাথে যা করেছো সেটাকে তুমি সামান্য ভুল বোঝাবুঝি বলছো? আচ্ছা তুমি আমার একটা কথার উত্তর দাও তো, তাসলিমা তোমার কে? জানো না কে? সে আমার ছোটবেলার বান্ধবী। তোমার বান্ধবী আমার কে? আমার শালী। আচ্ছা শালীর সাথে দুলা ভাই একটু মিষ্টি দুষ্টামি করবে না, এই জন্য তুমি আমার ডিভোর্স দিবা? জসিমউদ্দিন, কোনটা মিষ্টি দুষ্টামি আর কোনটা সিরিয়াস সেটা কিন্তু আমি ভালো করেই জানি। আচ্ছা তুমি কেমনে জানবা? সে তোমারে যেমনে বুঝাইছে তুমি তেমনে বুঝছো। আমি তো আসলে নির্দোষ। নো, তসলিমা আমাকে যা বলেছে আমি কিন্তু সেটা দিয়ে তোমার বিচার করছি না। তুমি তসলিমাকে যা বলেছো আমি সেই কথা শুনে তোমার বিচার করছি। সমস্ত কিন্তু রেকর্ড করা আছে, শুনবে? আমি দিচ্ছি। থাক থাক, শোনা লাগবে না, শোনা লাগবে না। দুষ্টামির বিষয় সবসময় শুনতে ভালো লাগে না, বাদ দাও বাদ দাও। হ্যাঁ, আমি তোমাকে বাদই দিচ্ছি। তুমি আমার কাছে ফাঁসির আসামির মতো আবেদন করেছো। আমি যেন ডিভোর্সের আগে তোমার সঙ্গে কোথাও 3 দিনের জন্য বেড়াতে আসি। আমি তোমার শেষ ইচ্ছেটাও পূরণ করছি, ঢাকায় গিয়ে ডিভোর্স দিব। তখন কিন্তু কান্নাকাটি করে কোনো লাভ হবে না। মোমো, মমতা, মমতা। ভালোবাসা মানে সন্দেহ করে দূরে ঠেলে দেয়া, অবহেলা করে কষ্ট পুনর্বার। এক্সকিউজ মি, Yes, ক্যান ইউ ডু এ ফেভার ফর মি? yes. বেসিক্যালি আই নিড আ কভার ড্রেস। What? I mean to say বোরখা, বোরখা।
বোরখা দিয়ে আপনি কি করবেন? আপনি বাংলা জানেন? হ্যাঁ, অবভিয়াসলি আমি বাঙালি। হো, আসলে হয়েছে কি, এখানে আসার পর থেকে আমি আপনাকে দেখছি আপনি ইংরেজিতে কথা বলছেন, তো তাই ভেবেছিলাম আপনি ফরেনার। হ্যাঁ, ইটস ওকে। আপনি কি যেন বলছিলেন? আমার আসলে একটা বোরখা খুব দরকার, আপনি ম্যানেজ করতে পারবেন? সেটাই তো বলছিলাম, আপনি বোরখা দিয়ে কি করবেন? না, হয়েছে কি, আমি আমার ওয়াইফকে নিয়ে এখানে এসেছি, তো সো শি ইজ লিটল বিট কনজারভেটিভ। ওদের ফ্যামিলিতে সবাই বোরখা পরে, তো এখানে এসে দেখলাম ও আসলে বোরখাটা আনেনি। তো আমি ওর সাথে সেলফি তুলে ফেসবুকে দিয়েছিলাম, তো আমার শাশুড়ি আমাকে ফোন করে অনেক বকাবকি করেছে। তাই আর কি বলছিলাম, এরপর থেকে যতগুলো ছবি তুলবো ওকে বোরখা পরিয়ে তুলবো, একটা বোরখা দরকার ছিল তাই। হ্যাঁ, আমি ম্যানেজ করে দিতে পারবো, আমার বাসায় আছে। আপনি বোরখা দিয়ে কি করেন? ও বেসিক্যালি ইজ অন মাইন্ড, মাই ওয়াইফ শি ইউজ দ্যাট। হো নাইস। ক্যান আই borrow this from your wife? ইয়েস, অফ কোর্স। Thank you, Siam bhai. Thank you very much. Can I take it now? ইয়েস। Please, let's go to your home. মমতাজ, বসো, একটা কথা বলি। তোমার সাথে আমার কোনো কথা নেই। তুমি বিছানায় ঘুমাবে, আমি সোফায় ঘুমাবো। ঘুম নিয়ে তো কোনো সমস্যা না, ঘুমের মধ্যে তো কোনো ভেজাল নাই, যত ভেজাল যাক না থাকা অবস্থায়। আচ্ছা ধরো আমি অন্যায় করছি, মাফ করে দাও। ধরে নিতে হবে কেন? আচ্ছা ধরাধরি বাদ, আমি অন্যায় করছি, মাফ করে দাও। তুমি যদি আমারে মাফ করে দাও, আমি আমার নাম পাল্টায় ফেলামু। আমার নাম জসিম না? এই জসিমের মধ্যে তো দুনিয়ার ভেজাল, জসিম নাম বাদ। মনে করো জসিম দুবাই চলে গেছে, মানে কি? মানে আমার নাম শাহজাহান, ফ্রেশ শাহজাহান। শাহজাহানের মধ্যে কোনো ভেজাল নাই। তোমার নাম মমতাজ ঠিক থাকবো, ওইটা পাল্টানোর দরকার নাই। আমি শাহজাহান, তুমি আমার মমতাজ। শোনো আমার মমতাজ, তুমি যদি আমারে মাফ করে দাও, আমি এখান থেকে ডাইরেক্ট ঢাকা যাবো। ঢাকায় যায় থাকুম না, ওখান থেকে ডাইরেক্ট টাঙ্গাইল যায় আমার বাপ দাদার যে জমিটি ভাগে পাইছি এটি বেচে দেবো। আমার চাচার একটা জমি আমার দখলে আছে, এইটাও 2 নম্বরই করে বেচে দেবো। টাকা পয়সা সব গোছায় ওই টাকার মধ্যে যত বড় তাজমহল হয় তত বড় তাজমহল আমি তোমার নামে বানাবো। শোনো, সম্রাট শাহজাহান তো মমতাজ মারা যাওয়ার পর তার কব্বরের উপরে তাজমহল বানাইছিল, তাই না? আমি আমার জাতা মমতাজের সামনে তাজমহল বানাবো। আমার মমতাজ চায় তাজমহল দেখবো। আর আমার সম্বন্ধে তোমার তো একটাই অভিযোগ, আমি খালি ডানি ভাই তাকাই। ঘোড়া দেখছো না? ঘোড়ার দেখবা ডান চোখে একটা লোহার চাকতি লাগাই দেয়, বাম চোখে একটা লোহার চাকতি লাগাই দেয়, যাতে করে ঘোড়া ডানে ভাই তাকাইতে না পারে। খালি সামনের রাস্তা দেখবো আর দৌড়াইবো। আমিও 2টা চাকতি আমার 2 পাশে লাগাই নেবো, যাতে আমি ডাইনে ভাই তাকাইতে না পারি, খালি সামনে আমার মমতাজে দেখি। ঢঙের কথা বলবে না। কিছু বলবে? তাহলে দাঁড়িয়ে পড়লে কেন? যেখানে যাচ্ছিলে যাও। শোনো, ভালোবাসা মানে বুকের মধ্যে খচ করে ওঠা। তুমি এখানে কেন এসেছো? আর যে কারণে আসি তোমার জন্য আসিনি, এটা তুমি নিশ্চিত থাকতে পারো। আমি জানি, কিন্তু আমার হাজব্যান্ড দেখলে প্রবলেম হবে। এখনো জানতে পারেনি? তোমাকে নামে চিনে, কিন্তু সামনাসামনি কখনো দেখেনি। না দেখেও তো প্রবলেম হচ্ছে। হ্যাঁ হয়েছে, সেজন্য আমি সরি। ইটস ওকে, তুমি যাও। তোমাকে একটা রিকোয়েস্ট করব? সামনাসামনি আমাকে যেন না চিনতে পারে, এই তো। প্লিজ, ওর সাথে যদি দেখা হয়েও যায়, তোমার পরিচয় জানতে চাইলে তুমি বলবে না। আর কিছু? না, আর কিছু না। শোনো, ভালোবাসা মানে অভিমান অধিকার। তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি আমাদের পাস্ট নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। একটা প্রশ্ন, একটু তাড়াতাড়ি বলো। আমার অপরাধটা কি খুব বড় ছিল? সংশোধনের একটা সুযোগ আমি তোমার কাছে চেয়েছিলাম, তুমি দাওনি।
তুমি খাবে না? তোমারটা নিয়ে আসো। আমি পরে খাবো, তুমি খেয়ে নাও। এটা কি ধরনের কথা আরিফ? আমি এখন খাবো, তুমি পরে খাবে, এর মানে কি? সবকিছু মানে হয় না, খাও না, খাও। থাক তাহলে আমিও খাবো না, চলো যাই। সুমি, তুমি এখন নাস্তা করবে, খাও। ওকে। ভালোবাসা মানে সন্দেহ করে দূরে ঠেলে দেয়া, অবহেলা করে কষ্ট পুনর্বার। তুমি সত্যি করে একটা কথা বলবে? বলো। এই ছেলেটাকে? কোন ছেলেটা? এই যে ছেলেটা এখানে এসে ঘুরঘুর করছে, তোমার ছবি তুলছে, সেই ছেলেটা। ও, ওনার কথা বলছো? হ্যাঁ, ওনার কথা বলছি। ছেলেটা কে? ওনাকে তো আমি চিনি না, তোমার সামনে তো দেখা হয়েছিল। হ্যাঁ, আমার সামনে দেখা হয়েছিল, আমার সামনে শেষ হয়ে গিয়েছিল। আবার তার সঙ্গে কি কথা ছিল? তুমি কি একটু আগের কথা বলছো? আজকে সকালে একটু আগে শুরু হয়েছে, নাস্তা টেবিলে আসার আগে। না, ওই তো হঠাৎ করে দেখা হয়ে গেছে। হতে পারে, ক্রসিং হবে। তুমি দাঁড়িয়ে পড়েছিলে কেন? দাঁড়িয়ে পড়লাম কোথায়? কালকে তুমি ওনার সাথে মিসবিহেভ করেছো না, তাই একটু সরি বলেছি। এত রোমান্টিক? এখানে রোমান্টিসিজমের কি দেখলে আরিফ? না, কিছু দেখিনি। তোমার এই ফটোগ্রাফার নামটা যেন কি? ওনার নাম আমি কি করে জানবো? জাফর না তো? আরিফ, তুমি কিন্তু এখন বেশি বেশি করছো। ওকে। ভালোবাসা মানে সন্দেহ করে দূরে ঠেলে দেয়া, অবহেলা করে কষ্ট পুনর্বার। ভালোবাসা মানে গেইন 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 গেইন, ঘুমহীন সব রাত লুকোচুরি খেলা। ভালোবাসা মানে কিপ অ্যান্ড টাচ, মুগ্ধতা সারা বেলা। নাই তো, চলো। যদি চলে আসে? হাতটা ধুয়ে এসে বসো। টুকি দেওয়ার আগে দেখিনি, আড়ালে ছিল তো। তুমি রন্টু না? ওই মেয়েটাকে? ছি ছি রন্টু, তুমি এত খারাপ। আবার না বলছো কেন? তুমি শুধু খারাপ না, তুমি বিশ্ব খারাপ। এই ভাবা করছো কেন? ভাবি, আমাকে ভাবি ডাকছো কেন? আমি তোমার কিসের ভাবি? ফালতু ছেলে কোথাকার। ভালো আছেন? জি ভালো। আপনার সঙ্গে একটু কথা বলতে পারি? জরুরি কিছু? হ্যাঁ জি জরুরি। আমরা একটু হাঁটতে হাঁটতে কথা বলতে পারি? আমি এখন রেস্ট নিচ্ছি, আপনার কিছু বলার থাকলে এখানে বলতে পারেন। সরি, কালকে আপনার সঙ্গে মিসবিহেভ করেছিলাম। আমার ওয়াইফ বোধহয় অলরেডি আপনাকে সরি বলেছে। মিসবিহেভ করেছেন আপনি? আপনার ওয়াইফ আমাকে সরি বলবে কেন? ও
এখন আমি তো আপনাকে সরি বললাম, আপনার নামটা জানতে পারি? সরি, আমি বলতে চাচ্ছি না। ওকে, কালকে আপনি আমার ওয়াইফের ছবি তুলছিলেন কোনো পারমিশন না নিয়ে। ওকে, একটা অড সিচুয়েশন তৈরি হয়েছিল এবং আমি সরিও বলেছি। আজকে আবার কি কথা ছিল আপনাদের? হ্যাঁ, আমি দেখেছি ওর সঙ্গে আপনার দেখা হয়েছিল, আপনার কথা বলছিলেন। তাহলে তো দেখেছে, আপনার কোশ্চেনটা কি? আপনি বললেন যে আমার ওয়াইফ আপনাকে সরি বলেনি, তো আপনাদের কি কথা হয়েছে? এই কোশ্চেনটা আপনি আমাকে করছেন কেন? আপনি আপনার ওয়াইফকে গিয়ে করেন। প্লিজ, আমি আপনার কাছ থেকে জানতে চাইছি, যদি আপনার খুব বেশি আপত্তি না থাকে। খুব বেশি আপত্তি নেই, অল্প আপত্তি আছে। কিরকম? আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি কোনো ক্রাইসিস থাকে, সেটা আপনারা নিজেরাই ঠিক করে নেন। আমি তো থার্ড পার্সন, এখানে আমার না জানানোটাই ভালো। থ্যাঙ্কস আপনাকে জ্ঞানটুকু দেবার জন্য। আপনাদের মধ্যে কি কথা হয়েছিল একটু বলবেন? কালকে আমি আপনার ওয়াইফের যে ছবিগুলো তুলেছিলাম, যে কারণে আপনি আমাকে ইনসাল্ট করেছেন, সেই ছবিগুলি উনি চেয়েছেন। ওকে, আপনি কি বলেছেন? আমি এখনো কিছু বলিনি। ছবিগুলি দেব, আপনার নামটা বলতে চাচ্ছি না। ওকে, আসি। থ্যাংক ইউ। ভালো থাকবেন। আমি তোমার আগের সেই ফটোগ্রাফার প্রেমিকার সঙ্গে এই ছেলেটাকে মেলাচ্ছি। ফটোগ্রাফার দেখলে মাথা ঠিক থাকে না, ছবি তুলতে ইচ্ছে করে, সেজন্য এক ফটোগ্রাফারের সঙ্গে প্রেম করেছিলে। দেখো আরিফ, তুমি কিন্তু আমাকে কথা দিয়েছিলে আমরা কেউ কারো পাস্ট নিয়ে কথা বলবো না। না না, আমি বলতে চাইনি তো, তুমি আমাকে বাধ্য করেছো। তুমি এখানে এসেও একজন ফটোগ্রাফার জোগাড় করে ফেলেছো। সে কেমন ছবি তুলে সেটা দেখার জন্য তোমার মনের ভেতরটা উস্কুস করছে। সত্যি আমি ভালো ছিলাম, আমি খারাপ না। বিশ্বাস করেন, আমি আপনাকে সব খুলে বলবো, ঠিক আছে? আরিফ আমাকে অনেক বেশি ভালোবাসে। আমি কি তোমাকে কম ভালোবাসতাম? দেখো জাফর, আমি কিন্তু তোমাকে সকালে বলেছি আমরা কেউ আমাদের পাস নিয়ে কথা বলতে চাই না। ভালোবাসা মানে গেম 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 গেম, ঘুমহীন সব রাত লুকোচুরি খেলা। ভালোবাসা মানে কিপ অ্যান্ড টাচ, মুগ্ধতা সারা বেলা। লাভ লাভ ও লাভ, লাভ লোকসান রাইট অর রং। ভালোবাসা মানে হিসাবের খাতা,